উৎপাদকের বিশ্লেষণের আজকের পার্টে থাকছে নিয়ম 1, 2, 3 এবং এ দিয়েই সৃজনশীল অঙ্ক ও তার সমাধান। তাই প্রথমত আমি একটি সৃজনশীল প্রশ্ন নিলাম, রোমান সংখ্যা 1, 2, 3। এই তিনটি বীজগণিতিক রাশির আলোকে তিনটি প্রশ্ন অর্থাৎ সৃজনশীলের এক সেট প্রশ্ন, কতে সহজ মান, খতে মধ্যমান এবং গতে কঠিন মান। তাই প্রথমত কতে আছে প্রথম রাশিকে উৎপাদকের বিশ্লেষণ। তাই প্রথম রাশিকে উৎপাদকের বিশ্লেষণ নিয়ম একে ছিল কমন নেওয়া। তাই 2x² প্লাস 2xy এর মধ্যে কমন যায় 2x, তবে প্রথম বন্ধনের মধ্যে থাকে 2x প্লাস ওয়াই। 2x² যদি আমি 2x দ্বারা ভাগ করি সেক্ষেত্রে থাকে 2x, আর 2xyকে যদি 2x দ্বারা ভাগ দিই থাকে তখন থাকে ওয়াই। এবারে ক্ষয়ের সমাধান। ক থেকে প্রাপ্ত এই যে ক থেকে যে উৎপাদকের বিশ্লেষণের উৎপাদক পেয়েছি তা হলো 2x ইন্টু 2x প্লাস ওয়াই। এবারে আমরা ক্ষয়ের যে দ্বিতীয় রাশি, এই দ্বিতীয় রাশি উৎপাদকের বিশ্লেষণ করব। প্রথমত দেখা যায় যে 8, প্রথম পদ আছে 8, দ্বিতীয় পদ আছে -2, এই দুইটা থেকে কমন যায় +2, আর ইংরেজি লেটারে কমন যায় ওয়াই, কেননা এই জায়গায় আছে একটি ওয়াই, এই জায়গায় আছে গুণ হিসেবে 3টি ওয়াই। 2y কমন গেলে থাকে 4x², যেহেতু 8 2 দিয়ে ভাগ দিলে হয় 4, আর s² রে যদি ওয়াই দ্বারা ভাগ দিই তাই s²। আর দ্বিতীয় পদের -2y থাকে হলো -y², কেননা এই 2 থেকে বাদ গেল y³ থেকে একটা ওয়াই বাদ গেল, থাকে y²। এবারে এই ব্র্যাকেটের মধ্যে প্রথম বন্ধনের মধ্যে 4x² -y² একটি অনুসিদ্ধান্তের সূত্রে যায়, সেটি হলো a² - b² সূত্রে। তা আমরা a² - b² সূত্রে জানি যে a² - b সূত্র হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এর স্থানে হলো 2x আর বির স্থানে হলো ওয়াই। সুতরাং 2x প্লাস ওয়াই ইন্টু 2x মাইনাস ওয়াই আর হোল কমন 2y। এবার গসাগু। প্রথম রাশি থেকে পেয়েছি 2x ইন্টু 2x প্লাস ওয়াই, আর দ্বিতীয়টা পেয়েছি 2y সেকেন্ড ব্র্যাকেট 2x প্লাস ওয়াই আর 2x ইন্টু 2x মাইনাস ওয়াই। এখন এই যে এই দুইটি উৎপাদক বিশ্লেষণ থেকেই শুধু এই যে নীল রঙের যে রং দ্বারা যে চিহ্নিত করা হয়েছে 2x প্লাস ওয়াই আর 2x প্লাস ওয়াই, এই উভয় রাশি থেকে এই 2x প্লাস ওয়াই কমন যায়। সুতরাং এর গসাগু হলো 2x প্লাস ওয়াই, কেননা গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এবারে নাম্বার গতে আছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় রাশি লসাগু নির্ণয়। এবারে তৃতীয় রাশিতে আমরা উৎপাদকের বিশ্লেষণ করব। লক্ষ্য করেছি যে তৃতীয় রাশি আছে মিডল টার্মে। এখন এই মাঝের পদটিকে দুইটি পদে পরিণত করব। -3xy, এখানে যদি আমি -4xy নেই আর +xy নেই, সেই ক্ষেত্রে যোগ বিয়োগ করলে -3xy যায়, কেননা -4xy থেকে +xy যদি বাদ দেই সেক্ষেত্রে -3xy থাকে। আবার একটু দেখে নেই যে এই দুটি যদি আমরা ভাগ করি এইভাবে, 3xyকে -4xy এবং +xy, -4xy থেকে +xy বাদ দিলে -3xy থাকে। এবারে আমরা লক্ষ্য করব যে এই মাঝে যে দুইটি পদ সৃষ্টি হয়েছে মিডলে, তার গুণফল প্রান্ত পদ দুটির গুণফলের সমান হয় কিনা। তাই সেই ক্ষেত্রে মাঝে দুটি পদ হলো -4xy প্লাস xy, একে গুণ দিলে হয় 4x 4x গুণ দিলে s², y টু ওয়াইতে গুণ দিলে y², অর্থাৎ -4s² y²। আর প্রান্ত পদ দুইটি যা হলুদ রং দ্বারা চিহ্নিত করা হয়েছে 2s² -2y², এক্ষেত্রেও গুণ করলে 2 2 4 x s² y²। একটু দেখি, এই প্রান্ত পদ দুটির গুণফল 2s² ইন্টু এটা ইন্টু -2a², দুইটা গুণ দিলে হয়
প্লাস মাইনাসে মাইনাস 4s স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর ওই যে মাঝের পদ দুইটি ছিল পরিণত পদ, যেগুলি প্রথম পদ থেকে দুটি পদ আর তৈরি হয়েছে, তা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, 4 একে 4, এক্স এক্সে গুণ দিলে এক্স স্কোয়ার, ওয়াইতে গুণ দিলে ওয়াই স্কোয়ার হয়। এবারে জোড়ায় জোড়ায় কমন, 2x স্কোয়ার এবং 4xy থেকে যদি 2x কমন নেই তখন তা x মাইনাস 2y, আর দ্বিতীয় জোড়া অর্থাৎ প্লাস xy মাইনাস 2y স্কোয়ার থেকে যদি y কমন নেই সেক্ষেত্রে থাকে x মাইনাস 2y। ওই যে পূর্বেই বলেছি যে মিডল টার্মের বেলায় যদি কমন নেওয়ার পরে উভয় ব্র্যাকেট সমান না হয় তবে সেক্ষেত্রে মিডল টার্মে ভুল আছে, আর যদি সঠিক হয় দুইটি ব্র্যাকেটের মান সমান হয় বা একই হয় তখন সেই ক্ষেত্রে মিডল টার্ম যথাযথভাবে সঠিক। এবারে এই 2x মাইনাস 2y আর x মাইনাস 2y যদি কমন নেই সেই ক্ষেত্রে এখানে থাকে 2x, x মাইনাস 2y বাদ দিলে 2x, আর এই যে x মাইনাস 2y বাদ দিলে জায়গায় থাকে y। এবারে ক থেকে প্রাপ্ত উৎপাদকের বিশ্লেষণে পেয়েছিলাম 2x ইন্টু 2x প্লাস ওয়াই, খ থেকে পেয়েছি 2y সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 2x প্লাস ওয়াই ব্র্যাকেট শেষ ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট শুরু 2x মাইনাস ওয়াই ফার্স্ট ব্র্যাকেট শেষ সেকেন্ড ব্র্যাকেট শেষ। এবার এই গ থেকে পেয়েছিলাম x মাইনাস 2y ইন্টু 2x প্লাস ওয়াই স্কোয়ার। সুতরাং এদের গসাগু হবে এই নীল রঙের সবগুলি, আর যেগুলি আনকমন, তা আনকমন আছে হলো x মাইনাস 2y, আর এই যে গতে আছে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে 2y। সুতরাং নির্ণয় লসাগু 2y ইন্টু x মাইনাস 2y প্লাস 2x প্লাস ওয়াই। শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে পাঠটি দেখবে, আর যে যেখানে আসো ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় শেষ করছি।